আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে গরুর মাংসের হাড়, চর্বি আর কিছু মাংস দিয়ে অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না। এটা কিন্তু খেতে চাপটি অথবা যে কোনো রুটির সাথে খেতে কিন্তু দারুণ মজা। এখানে 200 গ্রাম ডাল নিয়েছি। ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে 3টা এলাচি, কয়েক টুকরো দারুচিনি আর কয়েকটা তেজপাতা নিয়েছি। আমি চুলোয় একটা কড়াই দিয়ে এর ভেতরে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ আর গরম মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজের কালার যখন একটু চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। নেড়েচেড়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এর ভেতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যখন সব তেল উপরের দিকে উঠে আসবে তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 600 গ্রামের থেকেও একটু বেশি মাংস নিয়েছি। এবারে মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি কষিয়ে নেব। কিছু সময় পর পর আমি একটুখানি পানি দিব যেন নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডালগুলোকে দিয়ে দিব এর ভেতরে। ডালগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে আমি মিশিয়ে একটু সময় কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। আজকের রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তাই আমি এখন ডাল দেওয়ার পরে আর খুব বেশি সময় কষাবো না। আমি এর ভেতরে 1 চামচ গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর শুকনো মরিচ। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আবার একটু নেড়েচেড়ে সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ডালটাকে কিন্তু একটু আস্ত রাখবো না। আমি প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিলাম। যতটুকু পানি ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ হতে লাগবে সেই পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি 2টো আলু দিয়ে দিয়েছি। আমার বাচ্চা আবার আলু ছাড়া কিছু খায় না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। আমি একদম ডালগুলোকে কিন্তু হালিম যেভাবে রান্না করলে যেভাবে গলে যায় ওভাবে গলিয়ে দিয়েছি, কারণ এটা আমি রুটি দিয়ে খাবো, এজন্য এভাবে করেছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।